বাঙালির ১২ মাসে ১৩ পার্বণের একটি অন্যতম পার্বণ হলো পৌষ সংক্রান্তি। বাংলা পৌষ মাসের শেষ দিনে পালন করা হয় এই উৎসবটি। পৌষ সংক্রান্তি কিংবা মকর সংক্রান্তির প্রচলিত জনপ্রিয় আরও একটি রীতি হলো বুড়ির ঘর পোড়ানো। মূলত কিশোর বয়সী ছেলেমেয়েরা এই ঘর তৈরি করে সংক্রান্তির আগের রাতে বনভোজন করে পরদিন অর্থাৎ মকর সংক্রান্তির দিন ভোরে সূর্যোদয়ের আগে ওই ঘর পুড়িয়ে আগুন পোহায়। কিন্তু বর্তমান আধুনিকতার যুগে গ্রাম বাংলায় এক প্রকার বিলুপ্তির পথে ছন বাঁশের তৈরি বুড়ির ঘর। ইট পাথরে তৈরি ব্যস্ততম শহরে মানুষজন ভুলে গেছে সেই পৌষ মাসের বুড়ি ঘরের ইতিহাস। তবে ভাবতেও অবাক লাগে, বিজ্ঞানের ছোঁয়ায় বর্তমান সভ্য সমাজ ব্যবস্থার মানুষজনেরা পৌষের আলন্তি ঘরের আমেজ থেকে বিরত থাকতে চাইছে। তবে একটু পেছনে ফিরে তাকালে দেখা যায়, পূর্বেও যেমন বুড়ির ঘর তৈরির ধুম ছিল গ্রাম বাংলায়, ঠিক তেমনি বুড়ির ঘর তৈরির প্রচলন এখনও বিদ্যমান। অন্যদিকে শহরাঞ্চলে যেমন বিশুদ্ধ বায়ুর অভাব, ঠিক তেমনি গ্রাম বাংলার পৌষের চিরাচরিত রীতিনীতি ভুলতে বসেছে শহরবাসীরা। শহরের আশপাশ এলাকায় প্রত্যক্ষ করা যায় না ছন বাঁশের তৈরি বুড়িঘর, কিন্তু শহরের উঠতি বয়সের যুবক যুবতীরা আধুনিকতার শামিয়ানা দিয়ে ঘর তৈরি করে বনভোজনে মাতোয়ারা হয়ে ওঠে। কিন্তু এই আধুনিকতার যুগেও গ্রাম বাংলা থেকে হারিয়ে যায়নি বুড়িঘর। জঙ্গলে ঘুরে ঘুরে বাঁশ ছন জোগাড় করে বুড়িঘর তৈরি করতে ব্যস্ত যুবকরা। এটি আমরা জঙ্গলে দীক্ষা রাখছি আগে ওই, তারপরে হঠাৎ একদিন যেদিনই সময় পাই জঙ্গলে যাই, সেটা আমরা সবাই মিল্লা কাটতে আনি আর কি। বাঁশ টাস সব কিছু বাঁশ মনে করেন আমরা পাড়ার প্রতিবেশীরা হেল্প করছে, তারা একটা একটা বাঁশ দিছে, তো এমনি এমনি জোগাড় করছে আর কি। আচ্ছা। এটি জঙ্গলে বা নদীর পাড়ে অনেক জায়গা ওইটা খায়, এটা খুঁজা বাইর করছি, তারপরে আনছি। ৬-৭ জন আছি যারা পড়াশোনা করে, তারা তো জায়গা স্কুলে টুলে, তো আমরা যারা অবসর আছি তারা রাত্রে রাত্রে অবসর টাইমে কাজ করে বানাইতেছি আর কি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।